তো আমি যেহেতু গ্রামে এসেছি, গ্রামের ভিডিওগুলি আপনাদের সাথে একটু শেয়ার করে থাকি বেশি। তো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগ ভিডিওর সাথে থাকবেন এবং কী করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে যেহেতু এসেছি, গ্রামে লাকড়ি চুলার ভিডিও দিব না, লাকড়ি চুলার রান্না আপনাদের সাথে শেয়ার করব না, তা কিভাবে হয়। যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও পছন্দ করবেন। দেখতে পাচ্ছেন এখানে লাকড়ি চুলা আমি রান্না করে নিচ্ছিলাম। প্রথমত এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। বরাবরের মতো রেসিপি নিলে নাই বলে, আসলে আমরা সবাই কিন্তু রান্নাবান্না ভালোই পারে। এখনকার যুগে কেউ রান্না পারে না, রান্না শিখতে পারে না, সে অপশন নাই সেটা কিন্তু না। সবাই ইউটিউব দেখে রান্নাবান্না শিখে নিতে পারে। তো সেমভাবে আমি যেহেতু ব্লগ ভিডিও নিয়ে কাজ করি, সেজন্য আমি আমার দৈনিক জীবনের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এখানে হচ্ছে আমি সিম আর আলু রান্না করব, সেজন্য আমি মশলার সাথে সিম আর আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর সিম আর আলু দিয়ে যদি মাঝে মধ্যে মাছের ঝোল রান্না করা হয় তাহলে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো যদিও আমার কিন্তু সিম তেমন একটা পছন্দ না, মাঝে মধ্যে বিসিয়ালা সিম হলে আমি দুই একটা খেয়ে থাকি। আরেক পাশে কুলোর ডাল এখানে বেটে নেওয়া হচ্ছে আর কি। তো মাঝে মধ্যে কথাবার্তা একটু গ্যাপ পড়ে যায়, তো কেউ কিছু মনে করবা না। লং টাইম ধরে অনেকক্ষণই কথা বলা লাগে আর কি আমাদের। তো এখানে কিন্তু আমার হচ্ছে সিম আর আলুটা বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। এখন এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর গ্রামের কড়াই এবং পাতিল নিয়ে কেউ কোনো কিছু সমালোচনা করবে না। গ্রামের মানুষজন কিন্তু এভাবে করেই রান্না করে খায়। তাই বলে যে তারা অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন থাকে তা কিন্তু না। প্রত্যেকটা মানুষেরই দেখা গিয়েছে গ্রামে একটা লাকড়ি চুলা থাকে এবং একটা গ্যাসের চুলা থাকে। তা আমাদেরও কিন্তু সেম অবস্থা। যেহেতু আম্মু মুরব্বী মানুষ, সেজন্য অনেক কিছুই গুছিয়ে রাখতে পারে না। যদিও কাজের একজন হেল্প করা আপা আছে আমাদের, তার সাহায্যেই কিন্তু আমি প্রত্যেকটা কাজ করে থাকি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মশলার সাথে কষিয়ে সবকিছু নেওয়ার পরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আরেক পাশে আপা কিন্তু এখানে কলইর ডালটা বেটে নিয়েছে আর কি। এটা হচ্ছে কাঁচা কলইর ডাল। তো এটা দিয়ে আমরা আজকে হচ্ছে একটা বড়া বানাবো। তো কেউ কখনো খেয়েছো কিনা আমার কিন্তু জানা নেই। তো এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সাথে কিন্তু একটু কেলাকুঞ্চা পাতাও অ্যাড করলাম। জানি না কে এটাকে কিভাবে চেনো। আমি কিন্তু তেমন একটা ভালো করে নাম বলতে পারছি না, যেহেতু আমারও অত তথ্য জানা নাই। তো আমাদের এই গ্রামে হচ্ছে কেউ কেলাকুঞ্চা বলে, কেউ কলাকচু পাতা বলে। তো এভাবে করে আমিও বলে থাকি আর কি। যাই হোক, আমার ভিডিওটা কেমন হয়েছে এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই আমার সাথে একটু থাকবা এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আর যারা আমার পেজের সাথে যুক্ত হয়ে আনফলো করো এবং অন্যদের সাথেও গিয়ে সেম কাজটা করো, তারা একটাবার চিন্তা করে দেখবে তোমরা কিন্তু এখানে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছো। তোমরা কারোর সাথে যদি পরিচয় হতে নাই আসো, তাহলে কাউকে ফলো দিবা না, কাউকে আনফলো করবা না, আর নিজেও কারোর কাছ থেকে ফলো চাবা না। তো যদি এগিয়ে যেতে হয় জীবনে, তাহলে প্রত্যেকটা মানুষের সাথে সত্যিকারের ভাবেই এগিয়ে যেতে হবে। তো কথা বলতে এখানে কিন্তু আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। যদিও আমি এখানে আরেকটু ঝোল টানিয়ে নিব। তো আশা করছি আমার ব্লগ ভিডিওটা আজকে কেমন লেগেছে তোমাদের কাছে। অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে তোমরা জানাবা। আর কথাবার্তা ভুল ত্রুটি হলে সবাই কিন্তু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা। একটানা অনেকক্ষণ ধরে কথা বলতে হয়। মাঝে মধ্যে তো একটু ভুল ত্রুটি হবেই। যদি তোমরা মানুষ হয়ে থাকো, মানুষের ভুল ত্রুটি তো মানুষই হচ্ছে একটু মানে মেনে নেয়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। ধোয়ার জন্য এতক্ষণ বুঝাই যায়নি তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। যখন কিনা আমি নামিয়েছি তখন বুঝতে পারলাম যে তরকারিটা খুব ভালোই হয়েছে। আর এবং খাওয়ার পরে বুঝলাম যে আরও বেশি মজা হয়েছে। যাই হোক, এখন কিন্তু আমি ছোলা ভেজে নিচ্ছি। আমি সবসময় সিম্পলভাবে রান্নাবান্না করতে খুব পছন্দ করি। সেজন্য এভাবে করেই রান্না করি। একটা সময় দেখা গিয়েছে প্রচুর পরিমাণে তেল খেতাম। মাসে ৫ লিটার তেলও হতো না। এখন কিন্তু ২ লিটার তেল দিয়েই কাজ সারা হয়ে যায়। এখন কিন্তু আমি প্রচুর পরিমাণে তেল কম খাওয়া শুরু করেছি। আমার মতো চাইলে তোমরা কিন্তু কম খেতে পারো। তো আমি বলব প্রত্যেকটা মানুষের শরীরের জন্য তেলটা হচ্ছে একটা ক্ষতিকারক জিনিস, উপাদান। তো তেল যত কম খাওয়া যায় ততই কিন্তু শরীরের জন্য ভালো হয়। তো কথা বলতে এখানে কিন্তু আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি ভয়েস দিতে আসলাম আর হচ্ছে কুকুরের ডাক শোনা যাচ্ছে। জানি না ভিডিওর মধ্যে আসছে কিনা। তো যদি এসে থাকে সবাই কিন্তু একটু আমাকে ভালো মাইন্ডে দেখবা, খারাপ মাইন্ডে কেউ দেখবা না। যেহেতু ভয়েস দেওয়া শুরু করলে আমি কিন্তু চারদিকে ভেবেচিন্তে দিতে পারি না। আমার যখন ইচ্ছে হয় তখনই কিন্তু আমি ভয়েসটা দিই। বেশিরভাগই হচ্ছে আমি রাতের বেলা ভয়েসটা দিয়ে থাকি, যাতে কোনো সাউন্ড না আসে। এখন ভাগ্যক্রমে যদি কোনো সাউন্ড এসে থাকে তাহলে কিন্তু আমার দোষ নেই। যদি আমার ব্লগ ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং আমাকে ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবা এবং আমাকে একটু সাপোর্ট করবা। যারা আমার পেজে আসবা এবং আমাকে সাপোর্ট করবা, অবশ্যই তোমরা আমার থেকে সাপোর্ট পাবা। তো হচ্ছে কথা বলতে এখানে হচ্ছে এই ডালের বড়াটাও কিন্তু বানানো হয়ে গিয়েছে। আরেক পাশে আমার মেয়েকে খেয়াল করলাম, সে একদম একটা বাটির মধ্যে একটা হচ্ছে ডালের বড়া নিয়ে খাচ্ছে আর হচ্ছে আমাকে বলছে ও এটা কি খাচ্ছে ও নিজেই জানে না। পরে আমি বলে দিলাম এটা এই আর কি। যাই হোক, আজকে ব্লগ ভিডিও পর্যন্তই। কথাবার্তা বলতে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবে।